প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম লেসন 4 থেকে। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। এর আরেকটি অর্থ আছে তোমার বাড়ি কোথায়। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, পাঠ শেষ করার পর স্টুডেন্ট সক্ষম হবে রিকগনাইজ ওয়ার্ড, শব্দ চিনতে, অ্যান্ড স্টেজ এবং স্টেজ অন ওয়ার্ড, শব্দের চাপ নিতে, ইন সেন্টেন্স, বাক্যে। টক অ্যাবাউট পিপল, লোকজনের সম্পর্কে কথা বলবে, প্লেস স্থান সম্পর্কে কথা বলবে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট এবং পারিবারিক উদ্দেশ্য সম্পর্কে কথা বলবে, ইন শর্ট সংক্ষেপে, অ্যান্ড সিম্পল সেন্টেন্স এবং সাধারণ বাক্যে। আক্স অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, আক্স প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে, অ্যান্ড অ্যান্সার কোশ্চেন এবং প্রশ্নের উত্তর দিতে পারবে। রিকগনাইজ শব্দের অর্থ চিনতে পারা, স্টেজ অর্থ চাপ, অবজেক্ট অর্থ উদ্দেশ্য, সিম্পল অর্থ সাধারণ। ইন দিস ন্যাচারাল, এটা স্বাভাবিক, দ্যাট যে হোয়েন টু পার্সন, যখন দুজন ব্যক্তি মিট সাক্ষাৎ করে, দে উড টু কন্টিনিউ, তারা চালিয়ে যায়, দেয়ার কনভারসেশন, তাদের কথোপকথন। যখন দুজন ব্যক্তি সাধারণত সাক্ষাৎ করে তখন তারা তাদের কথোপকথন চালিয়ে দেয়, এটা একটা স্বাভাবিক বিষয়। ন্যাচারাল অর্থ স্বাভাবিক। দে মে ওয়ান, তারা জানতে চায়, দে মে ওয়ান টু নো, তারা জানতে চায়, হোয়ার কোথা থেকে, দ্য আদার কামস, অন্যজন এসেছে, আদার কাম ফরম, অন্যজন কোথা থেকে এসেছে বা অন্যজনের বাড়ি কোথায়। অর হোয়াট দ্য আদার পার্সন, অন্য ব্যক্তি, ডাস, অন্য ব্যক্তি কী করে। হোয়াট দ্য আদার পার্সন, অন্য ব্যক্তি, ডাস কী করে, অ্যান্ড সো অন, এমন আরও কিছু। হেয়ার আর সাম কনভারসেশন, এখানে কিছু কনভারসেশন দেওয়া আছে। ইন সার্চ, যেমন এভরিডে সিচুয়েশন, প্রতিদিনের পরিস্থিতির উপরে কিছু কনভারসেশন দেওয়া আছে। সিচুয়েশন অর্থ পরিস্থিতি। লিসেন টু, শোনো, অ্যান্ড দেন, তারপর প্র্যাকটিস করো, দ্য কনভারসেশন, কথোপকথন, বিলো, নিচের, উইথ ইউর ক্লাস ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে নিচের এই কনভারসেশনটা প্র্যাকটিস করতে বলা হয়েছে। প্র্যাকটিস শব্দের অর্থ অনুশীলন। মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড, মামুন এবং তার বন্ধু আকাশ, হ্যাভ গন অর্থ গিয়েছে, টু এ বুক ফেয়ার, একটা বই মেলায়। এ লট অফ অর্থ প্রচুর, পিপল অর্থ মানুষ, প্রচুর মানুষ, হ্যাভ অলসো কাম, আরও এসেছে, হ্যাভ অলসো কাম, অলসো অর্থ আরও, কাম অর্থ এসেছে, হ্যাভ অলসো কাম অর্থ আরও এসেছে। দে আর অল টকিং, তারা সকালে কথা বলতেছে। লাফিং, হাসতেছে, অ্যান্ড বাইং বুক, এবং বই কিনতেছে। মামুন ইন্ট্রোডিউসেস, মামুন পরিচয় করিয়ে দেয় আকাশকে, টু সাম অন, একজন ব্যক্তির কাছে আকাশকে পরিচয় করিয়ে দিয়েছে। ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া। আকাশ ক্যান নট হেয়ার, আকাশ শুনতে পায়নি, হিজ নেম, তার নাম, বিকজ, কারণ, অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, চারপাশে শব্দের কারণে, বিকজ অর্থ কারণ, অফ দ্য নয়েজ শব্দ, অ্যারাউন্ড অর্থ চারপাশে, নয়েজ অর্থ শব্দ, অ্যারাউন্ড অর্থ চারপাশে। আমরা কিছু শব্দের অর্থ জেনে নেই। অলসো অর্থ আরও, লাফিং অর্থ হাসা, বাইং অর্থ কেনা ইত্যাদি। মামুন বলতেছে আকাশকে, আই ডু লাইক, আমি পছন্দ করব, ইউ, তোমাকে, টু মিট, সাক্ষাৎ করিয়ে দিতে, আমি লোকজনের সাথে তোমাকে সাক্ষাৎ করে দিতে পছন্দ করব। আকাশ, হ্যালো, মাই নেম ইজ আকাশ, আমার নাম আকাশ। আই এম সরি, আমি দুঃখিত। আই কুড নট ক্যাচ, আমি ধরতে পারিনি, ইউর নেম, তোমার নাম। দ্য স্ট্রেঞ্জার, অতিথি। জেমস কলিং, আমার নাম জেমস কলিং। নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয় ভালো লাগলো, নাইস তো ভালো লাগলো, টু মিট সাক্ষাৎ হয়, ইউ তোমার সাথে। আকাশ বলতেছে, নাইস টু মিট ইউ টু, তোমার সাথে সাক্ষাৎ হয় আমারও ভালো লাগলো। হোয়ার আর ইউ ফরম, তুমি কোথা থেকে এসেছো। জেমস বলতেছে, আই এম ফরম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। ইমাজিন শব্দ অর্থ মনে করো। দ্যাট যে, ইউ আর তুমি হও, অ্যাট এ বাস অর রেলওয়ে স্টেশন, তুমি হও বাস বা রেলওয়ে স্টেশনে আসো। এ ফ্রেন্ড ইন্ট্রোডিউস, একজন বন্ধু, ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দিচ্ছে, ইউ তোমাকে, টু সামবডি, একজন ব্যক্তির কাছে, টু শব্দের অর্থ এখানে কাছে বুঝিয়েছে। ইউ কুড নট হেয়ার, তুমি শুনতে পাওনি, হিজ নেম, তার নাম।
হিজ বা হার নেম প্রপারলি, তার নাম সঠিকভাবে শুনতে পাওনি। প্রপারলি অর্থ সঠিকভাবে। ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, চারিপাশের শব্দের কারণে। সাউন্ড অর্থ শব্দ, অ্যারাউন্ড অর্থ চারপাশে। নাও মেক এ কনভারসেশন, তৈরি করো এখানে একটা কনভারসেশন। অ্যামং ইউ, তোমার মধ্যে। ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু, তোমার বন্ধুর মধ্যে। অ্যান্ড নিউ পার্সন, এবং নতুন যে ব্যক্তির সাথে পরিচিত হয়েছে, করিয়ে দিয়েছিল তোমাকে, তার এই তিনজনের মধ্যে একটা কনভারসেশন তৈরি করো। Sometimes the same question can be asked, মাঝে মাঝে the same question, একই প্রশ্ন, can be হতে পারে, asked জিজ্ঞেস করা in a different একটি ভিন্ন উপায়ে। here এখানে এ কনভারসেশন, হেয়ার ইজ এখানে হয়, এ কনভারসেশন একটা কথোপকথন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার, একজন ইমিগ্রেশন অফিসারের অ্যান্ড প্যাসেঞ্জার, এবং একজন প্যাসেঞ্জারের। অ্যাট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ঢাকা। লিসেন টু দ্য কনভারসেশন, শোনো ও কনভারসেশনটি। ফার্স্ট প্রথমে, অ্যান্ড এবং দেন প্র্যাকটিস, তারপর প্র্যাকটিস করো এটি উইথ এ পার্টনার, তোমার বন্ধুর সাথে বা সাথীর সাথে। অফিসার্স ইউর নেম স্যার, স্যার আপনার নাম। প্যাসেঞ্জার রবার্ট স্মিথ, আমার নাম রবার্ট স্মিথ। এই অফিসার এই প্যাসেঞ্জারের সাথে কথা বলতেছে, এই কথোপকথনটা আমরা এখন পড়তেছি। এই অফিসার হোয়ার ডু ইউ, এই অফিসার জিজ্ঞেস করতেছে, অফিসার হোয়ার ডু ইউ কাম ফরম, আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ, বা আপনার দেশের বাড়ি কোথায়। প্যাসেঞ্জার অস্ট্রেলিয়া। অফিসার্স অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এখন আপনি কোথা থেকে এসেছেন। প্যাসেঞ্জার আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে এসেছি। অফিসার্স ওয়েলকাম টু বাংলাদেশ, বাংলাদেশে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, বাংলাদেশে আপনাকে স্বাগতম। হ্যাভ এ নাইস স্টে, ভালো থাকেন। প্যাসেঞ্জার থ্যাংক ইউ, ধন্যবাদ। ইন দ্য কনভারসেশন, ইন দ্য অ্যাবাভ কনভারসেশন, উপরের কনভারসেশনটিতে। দ্য অফিসার্স আস্কড, জিজ্ঞেস করে। দ্য প্যাসেঞ্জারকে, যাত্রীকে। ফার্স্ট টাইম, প্রথমবার। আর হোয়ার ডু ইউ কামিং ফ্রম, আপনার দেশের বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়। অ্যান্ড অ্যাগেন হি আস্কড, এবং তারপর আবার জিজ্ঞেস করে দ্য প্যাসেঞ্জার, যাত্রীকে। অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এবং এখন আপনি কোথা থেকে এসেছেন। হোয়াই, কেন। এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে কেন। হোয়ার ডু ইউ কামিং ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, একই প্রশ্ন প্রায় দুইবার করা হয়েছে কেন। এই প্রশ্নটা এখানে করা হয়েছে। এখানে তোমরা উত্তর লিখতে পারো। অ্যান্সার, হোয়ার ডু ইউ কামিং ফ্রম, দিস কোশ্চেন মিন দ্যাট যে হোয়াট ইজ ইউর কান্ট্রি, অ্যান্ড সেকেন্ড কোশ্চেন মিন হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এখন আপনি কোথা থেকে এসেছেন। 3 নম্বরে, ইটস দ্য ফার্স্ট ডে, এটা প্রথম দিন। ইন দ্য ক্লাসে, in the class after the annual exam, বার্ষিক পরীক্ষার পর, এটা হলো ক্লাসের প্রথম দিন। ইন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন। ইন দ্য ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, বার্ষিক পরীক্ষার পর প্রথম ক্লাস। দ্য বয় সিটিং, বালকটি বসেছে। নেক্সট টু, পিছনে। নেক্সট টু জয়ের পিছনে। ইজ হয় এ নিউ স্টুডেন্ট, একটা নতুন ছাত্র। লিসেন টু, শোনো। অ্যান্ড প্র্যাকটিস, তারপর অনুসরণ করো। প্র্যাকটিস তারপর চর্চা করো। দ্য কনভারসেশন
দ্য কনভারসেশন কথোপকথন বিলো নিচের এই নিচের কনভারসেশনটি পড়তে বলছে এবং তারপরে প্র্যাকটিস করতে বলা হয়েছে, অনুশীলন করতে বলা হয়েছে। জয় জয় হ্যালো হ্যালো আই এম জয় আমি হ্যালো জয় বলতেছে হ্যালো আই এম জয় আমি জয় আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন আমি ক্লাস ক্যাপ্টেন। ধর এই ছেলেটা বলতেছে যে আমি আমার নাম জয় আমি ক্লাস ক্যাপ্টেন। নিউ স্টুডেন্ট নতুন ছাত্র, নতুন ছাত্র ধরো এটা। হাই মাই নেম ইজ সাজেদ আমার নাম সাজেদ। জয় বলতেছে হোয়ার ডু ইউ কামিং ফরম সাজেদ সাজেদ তুমি কোথা থেকে এসেছো? সাজেদ বলতে আই এম কামিং ফরম সিলেট আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হেয়ার আমার বাবা এখানে ট্রান্সফার্ড বদলি হয়েছে, ট্রান্সফার্ড অর্থ বদলি হয়েছে। হোয়াটস হোয়াই কেন, হোয়াটস হোয়াই যে কারণে। আই এম হেয়ার ইন খুলনা বর্তমানে আমি খুলনায়। জয় ওয়েল ভালো। আই এম শিওর আমি নিশ্চিত। ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল আমি মনে করি তুমি খুলনা পছন্দ করবে এবং তোমার নতুন স্কুল। সাজেদ আই নো আমি জানি। আই উইল লাইক আমি এই পছন্দ করব। ইউ উইল ইউ বি তুমি কি হবে মাই ফ্রেন্ড আমার বন্ধু। জয় আই এম অলরেডি ইউর ফ্রেন্ড আমরা ইতিমধ্যে বন্ধু। অলরেডি অর্থ ইতিমধ্যে, বা বা আমরা অলরেডি অর্থাৎ হয়ে গেছি, আমরা হয়ে গেছি। আই এম অলরেডি ইউর ফ্রেন্ড আমরা ইতিমধ্যে আমি ইতিমধ্যে তোমার বন্ধু। আর কিছু শব্দের অর্থ জেনে নিই। সামটাইম মাঝে মাঝে, আস্কড অর্থ জিজ্ঞেস করা, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, লিসেন টু শোনো, কনভারসেশন কথোপকথন, কামিং অর্থ আসতেছে, কাম অর্থ আসা, কামিং অর্থ আসতেছে, প্যাসেঞ্জার যাত্রী, নেক্সট টু পরবর্তী বা পাশে। হোয়ার আর ইউর কান্ট্রি তোমার দেশ কোথায়। 4 নম্বরে মামুন অ্যান্ড আকাশ, মামুন এবং আকাশ আর টকিং কথা বলতেছে অ্যাবাউট মামুন কাজিন রুনা, মামুনের কাজিন রুনা সম্পর্কে। অ্যাবাউট অর্থ সম্পর্কে। লিসেন টু শোনো, লিসেন টু শোনো, শোনো অ্যান্ড প্র্যাকটিস তারপর প্র্যাকটিস করো দ্য কনভারসেশন কথোপকথন ইন ইন প্রেয়ার্স যুগ্মভাবে, দুজনে মিলে কনভারসেশনটি প্র্যাকটিস করো। আকাশ হোয়াট ডাজ ইউর কাজিন ডু তোমার কাজিন কি করে। মামুন, মামুন তোমার কাজিন কি করে, অর্থাৎ তোমার কাজিনের পেশা কি। হোয়াট ডাজ ইউর কাজিন ডু তোমার কাজিনের পেশা কি। মামুন, মামুন বলতে সি ইজ এ আর্কিটেকচার আর্কিটেক্ট সে হয় একজন স্থাপত্যবিদ। এই যে সে বিভিন্ন বিল্ডিংয়ের নকশা তৈরি করতেছে তাকে বলা হচ্ছে স্থাপত্যবিদ। শি ইজ মোস্টলি ডিজাইন সে সাধারণত ডিজাইন করে অফিস অ্যান্ড শপিং কমপ্লেক্স সে সাধারণত অফিস এবং শপিং কমপ্লেক্সে ডিজাইন করে। আকাশ, আকাশ বলতেছে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে সে কি করে। এই মুহূর্তে সে কি করতেছে, এখানে একটা ডিজাইন সে করতেছে, তাই আকাশ জিজ্ঞেস করছে হোয়াট ইজ শি ডুইং দ্য অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে সে কি কাজ করতেছে। মামুন ওয়েল ভালো। অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইন সামথিং ডিফারেন্ট এই মুহূর্তে সে ভিন্ন কিছু ডিজাইন করতেছে। সামথিং ডিফারেন্স অর্থ ভিন্ন কিছু, সামথিং অর্থ কিছু, ডিফারেন্স অর্থ ভিন্ন, ভিন্ন কিছু, ডিজাইন অর্থ ডিজাইন। অ্যাট দ্য মোমেন্ট অর্থ এই মুহূর্তে, এই মুহূর্তে সে ভিন্ন কিছু ডিজাইন করতেছে। শি ইজ ডিজাইনিং সে ডিজাইন করতেছে এই স্কুল একটা স্কুল বিল্ডিং, একটা স্কুল বিল্ডিং ডিজাইন করতেছে। অ্যাট দ্য আউট স্কার্ট অফ ঢাকা ঢাকার উপকণ্ঠে সে আউট স্কার্টস অর্থ উপকণ্ঠ অফ ঢাকা ঢাকার উপকণ্ঠের একটা স্কুলের সে ডিজাইন করতেছে। মেরি
মেরি অ্যান্ড হার মাদার আর সিটিং বসে আছে ইন দ্য লিভিং রুম বসবাসের ঘরে বসে আছে। মেরি মাদার মেরির মা রাবেয়া বেগম ইজ ওয়াচিং দেখতেছে টিভি অ্যান্ড মেরি ইজ রিডিং পড়তেছে এ স্টোরি বুক একটা গল্পের বই। দেয়ার তাদের নেইবার্স লিটল বয় ইজ ক্রাইং কান্না করতেছে অ্যাট দ্য টপ জোরে অফ হিজ ভয়েস তার নিজের কণ্ঠে কান্না করতেছে। এই যে বালকটা কান্না করতেছে এই কথা বলতেছে, তারা শুনতেছে পাশের তারা জোরে জোরে কান্না করতেছে, তাদের প্রতিবেশী একটা বাচ্চা সেটা তারা শুনতেছে, তারা টিভি দেখতেছে এবং বই পড়তেছে। এই সময় রাবেয়া হচ্ছে ওনার নাম আর এই হচ্ছে মেরি ওনার মেয়ের নাম। রাবেয়া আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি ঠিক বুঝি না। আই জাস্ট অর্থ আমি ঠিক, ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝি না, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, কিন্তু ডু নট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝি না, আমি ঠিক বুঝি না। হোয়াট দ্য বয় ইজ স্ক্রাইমিং সো মাচ এত বেশি কান্না করে কেন। দ্য বয় স্ক্রাইমিং অর্থ চিৎকার করা, সো মাচ এত বেশি চিৎকার করে কেন। এই প্রশ্নে একটা হোয়াই দিতে পারতো, হোয়াই বয় হোয়াই ইজ আচ্ছা যাই হোক। দ্যাট বয় অর্থ ওই বালকটি ইজ স্ক্রাইমিং চিৎকার করে, সো মাচ এত বেশি। মেরি মেবি হতে পারে হি ইজ হাংরি সে ক্ষুধার্ত। রাবেয়া বলতেছে যে হয়তো সে ক্ষুধার্ত তাই সে কান্না করতেছে। মেরি বলতেছে তার মেয়ে মেরি বলতেছে আই ডোন্ট থিঙ্ক সো আই ডু নট থিঙ্ক আমি মনে করি না, সো এটি কারণ এই কারণে সে কান্না করে এটা আমি মনে করি না। মেবি হতে পারে হি ইজ ক্রাইং সে কান্না করে ফর হিজ মাদার তার মায়ের জন্য। রাবেয়া হোয়াই কেন, হোয়াট ডাজ শি ডু সে কি করে, তার পেশা কি। এখানে হোয়াট ডাজ শি ডু অর্থ তার পেশা কি, তার কাজ কি, এই প্রশ্নটা কিন্তু বোঝায়। আমরা নিচে এরকম একটা প্রশ্ন পাবো এই দুইটা প্রশ্ন বিষয়ে। মেরি শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি সে খণ্ডকালীন কাজ করে টাউন হল লাইব্রেরিতে। ওয়ার্ক অর্থ কাজ করে, টাউন হল লাইব্রেরি অর্থ টাউন হল লাইব্রেরি। A4 লিসেন টু শোনো দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন আকাশ এবং মামুনের উপরে যে আকাশ আর মামুনের কনভারসেশনটা সেটা শুনতে বলা হয়েছে। আকাশ অ্যান্ড মামুনের অ্যান্ড বিটুইন এবং বিটুইন রাবেয়া অ্যান্ড মেরি অ্যাগেন রাবেয়া এবং মেরি দুইজনের মধ্যে এর কনভারসেশনটা আবার শোনো। হোয়াট ডিফারেন্স কি ভিন্ন ডু ইউ ফাইন্ড তুমি খুঁজে পাও ইন দ্য কোশ্চেন এই প্রশ্নে। হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে সে কি করে। অ্যান্ড হোয়াট ডাজ শি ডু এবং সে কি করে। এই দুটো প্রশ্নই প্রায় সেম কিন্তু অর্থ অনেক ভিন্ন। সেই ভিন্ন অর্থটা কি, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে সে কি কাজ করতেছে, এই অর্থটা হচ্ছে এটা। হোয়াট ডাজ শি ডু সে কি করে, এটার অর্থ এরকম বোঝায়, কিন্তু এর মেইন অর্থটা হচ্ছে তার পেশা কি। হোয়াট ডাজ শি ডু তার পেশা কি, চাকরি, ডাক্তার, আর্কিটেকচার এই ধরনের যে পেশা আছে এখানে এই প্রশ্নটা করা হয়। হোয়াট ডাজ শি ডু কেউ পেশা সম্পর্কে জানতে চাইলে তোমরা প্রশ্ন করবে হোয়াট ডাজ শি ডু সে কি করে। আর এই মুহূর্তে যদি কেউ কোনো টিভি দেখতেছে, খেলাধুলা করতেছে, বই পড়তেছে, তাহলে তখন তাকে এই প্রশ্নটা করবা হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে সে কি করতেছে।